আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতু। কেমন আছেন ভিউয়ার্সরা? আশা করি আল্লাহ তাবারক ওয়া তাআলার অসীম কৃপায় নবী পাকের ওসিলায় সকলেই ভালো রয়েছেন। আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যে মোহর আনা দেওয়াটা কি বাধ্যতামূলক। আমাদের নেকাহ অর্থাৎ শাদী মুবারাকায় আমরা বিবাহ করি, বিবাহ দাম্পত্য জীবন শুরুয়াতে আমরা যে মোহরানা দিয়ে বিবাহটা করি, সেই মোহরানাটা কি দেওয়াটা বাধ্যতামূলক? আসুন আমরা হাদিস এবং কোরআনের দ্বারাতে জানি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যিনার নাম হচ্ছে হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি আমার জীবনকে তোমার হাতে সমর্পণ করতে এসেছি। নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তার দিকে তাকালেন এবং সতর্ক দৃষ্টিতে তার আপাদ মস্তক লক্ষ্য করলেন। তারপর তিনি মাথা নিচু করলেন। যখন মহিলাটি দেখল নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তার সম্পর্কে কোনো ফায়সালা দিচ্ছেন না, তখন সে বসে পড়ল। এরপর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সাহাবীদের মধ্যে একজন দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, যদি তোমার বিয়ের প্রয়োজন না থাকে তবে আমার সঙ্গে এর বিয়ে দিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কিছু আছে কি? সে উত্তরে বলল, আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল, আমার কাছে কিছুই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার পরিবার পরিজনের কাছে ফিরে গিয়ে দেখো কিছু পাও কিনা। এরপর লোকটি চলে গেল। ফিরে এসে বলল, আল্লাহর কসম, আমি কিছুই পাইনি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার দেখো লোহার একটি আংটিও যদি পাও। তারপর লোকটি আবার ফিরে গেল, এসে বলল, হে আল্লাহর রাসূল, তাও পেলাম না, কিন্তু আমার লুঙ্গি শুধু এটাই আছে। রাবি হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার কাছে কোনো চাদর ছিল না। লোকটি এর অর্ধেক তাকে দিতে চাইল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার লুঙ্গি দিয়ে সে কী করবে? তুমি যদি পরিধান করো তাহলে তার কোনো কাজে আসবে না, আর সে যদি পরিধান করে তবে তোমার কাজে আসবে না। তারপর বেশ কিছুক্ষণ লোকটি নীরবে বসে থাকলো। তারপর সে উঠে দাঁড়ালো। সে যেতে উদ্যত হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে আনলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমার কিছু পরিমাণ কি কুরআন মাজিদ মুখস্থ আছে? সে বলল, আমার অমুক অমুক সূরা মুখস্থ আছে, এবং সে গণনা করলো। নবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এগুলো কি তোমার মুখস্থ আছে? সে বলল, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে পরিমাণ কুরআন তোমার মুখস্থ আছে তার বিনিময়ে তোমার কাছে এই মহিলাটি অধীনস্থ করে আমি বিয়ে দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিস দ্বারাতে বোঝা যায় যে মোহরানা আদায় করাটা বাধ্যতামূলক, ফার্জ। মোহরানা আদায় করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছেন, যে ব্যক্তি মোহরের বিনিময়ে কোনো মহিলাকে বিবাহ করলো অথচ মোহর পরিশোধ করবে না বলে নিয়াত করে গেল, অর্থাৎ আমি বিবাহ করলাম, বিবাহ করে আমার স্ত্রীকে বলে দিলাম তোমাকে আমি 10,000 টাকা মোহরানা দেব, কিন্তু সেই মোহরানাটা আমার অন্তরে আমি নিয়াত করে নিলাম বা মনে মনে ভেবে নিলাম যে আমি সেই মোহরটা আমার স্ত্রীকে কোনো দিনও দেব না। এই নিয়াত যদি করে নেওয়া হয়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন অর্থাৎ কোন দিন? বিচারের দিনে, বিচারের মাঠে জেনাকারীর খাতাতে সেই ব্যক্তির নাম লেখা থাকে। বাইহাকি সুআউল আউল ইমান হাদিস নম্বর হলো 5549 নম্বর হাদিস। তাই আসুন আমরা সকলে মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে আমাদের জীবনটা অতিবাহিত করার চেষ্টা করি। আমাদের সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।